হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে কথা বলবো বেসিক্যালি M16 বেঙ্গল পুলিশ চ্যাপ্টার 1 নিয়ে। তো এটা নিয়ে একটা বিরাট প্রত্যাশা একটা সময় সত্যি কথা বলতে গেলে ছিল, যখন প্রথম দিকে এটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তারপর নানা সময় নানা ঘটনা সামনে এসছে। কোনো একটা হিরোর করার কথা দেখা যাচ্ছে, সে করছে না। তারপর নানা সময় এই কাজটা পোস্টপোন হতে থেকেছে, যে কারণে কী হয়েছে, স্বাভাবিকভাবেই লোকের একটা বিশ্বাস চলে গেছে এই প্রোডাকশন হাউসটার প্রতি। এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আল্টিমেটলি আমি একটা জিনিস লক্ষ্য করছি, তারা কিন্তু বারংবার ট্রাই করছে এবং আশা করছি এইবার এই কাজটা সিরিয়াসলি হয়তো হচ্ছে। কারণটা কি? এবার কিন্তু প্রায় 80-90% শুটিং কিন্তু কমপ্লিট হয়েছে। এবং একটা ব্যাপার যদি ভালো করে লক্ষ্য করেন, আগের টিজারগুলো যেগুলো এসছে, যেটা জিতু কামালকে নিয়েও যেটা আগে হয়েছিল, সেখানে দেখবেন যে অন্যান্য অনেক ফুটেজ ইউজ করা হয়েছিল। মানে নানা রকম জায়গার ফুটেজ মানে ইত্যাদি ইউজ করা হয়েছিল, কারণ শুটিং সেইভাবে তখন চালু হয়নি বলে। কিন্তু এইবারে আজকে যে একটা টিজার এসছে, আজকে রক্তিমদার বেসিক্যালি জন্মদিন, সেই উপলক্ষে টিজারটা আনা হয়েছে। যদিও আরেকটু আগে আনার কথা ছিল, আজকে অনেকটা রাত্রির করেই এসছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই টিজারটা কিন্তু বেশিরভাগ ফুটেজ কিন্তু অরিজিনালি ইউজ করা হয়েছে। মানে সিনেমায় যে দৃশ্যগুলো শ্যুট হয়েছে, সেগুলোকে কিন্তু সুন্দর করে এডিটিং করে কাট টু কাট করে কিন্তু সিনগুলোকে আনা হয়েছে। এবং এর থেকে একটা ব্যাপার স্পষ্ট, এবার কিন্তু সিরিয়াসলি সিনেমাটার শুটিং কমপ্লিট হয়েছে। এবং যেটুকু ইনসাইডার রিপোর্ট আমি পেয়েছি এবং যেটুকু যা খবর রেখেছি, সেই হিসেবে কিন্তু 80-90% শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঈদেই আনার তাদের প্ল্যান ছিল, মানে ঈদ যেটা আরকি আসতে চলেছে আরকি, প্রথম যে ঈদটা, সেটাতে তাদের আনার প্ল্যান ছিল। মির্জার সঙ্গে ডাইরেক্ট ক্ল্যাশও হতো। কিন্তু ভোটের যেহেতু একটা প্রবলেম চলছে, প্লাস বলিউডে ২ টো সিনেমা আসছে, মির্জার একটা সার্টেন হাইপ রয়েছে, যে কারণে সিনেমাটাকে পোস্টপোন করে নেক্সট যে ঈদটা রয়েছে, যেটা বেসিক্যালি আ মানে ঈদুল জুহা যেটাকে আরকি বলা হয়ে থাকে, সেইটাতে বেসিক্যালি আসতে চলেছে। এবং সেটা বেসিক্যালি ১৪ই জুন ওরম টাইপ করে আরকি আনা হচ্ছে, আজকে জানানো হয়েছে। এবার এখানে হিরো হিসেবে ১ জন না ২-৩ জন থাকতে চলেছে, এবং যেটুকু জানা যাচ্ছে সাউথের হিরো এখানে থাকতে পারে। তার যদিও লুক আজকে সামনে আনা হয়নি। আজকে শুধুমাত্র সামনে এসছে নতুন একজন অ্যাকশন হিরো, বাংলা থেকে আরকি উঠে আসছে। তার আজকে লুক সামনে এসছে। এবং সেখানে যাকে আনা হয়েছে তার লুকটা কিন্তু বেশ আমার ইমপ্রেসিভ লাগছে। এরমভাবে সিগারেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাতে রক্তাক্ত অবস্থায় মুখটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পুরোপুরি ঝলক দেখানো হয়নি, জাস্ট শুধুমাত্র তার একটা ছোট্ট ঝলক জাস্ট দেওয়া হয়েছে। নাম হচ্ছে পৃথ্বীশ, তার চরিত্রের নাম হচ্ছে শিবা। তো তার লুকটা কিন্তু বেশ ভাল লাগছে। এবং একটা জিনিস ভালো কি, মানে অনেককেই ট্রাই করেছিল নামকরা সবাইকে। তো সবাই লাস্ট অব্দি বেরিয়ে যাওয়ার পরে লাস্ট অব্দি নতুন কাউকে নিয়ে করা হচ্ছে। এবং নতুন মুখও উঠে আসা দরকার রয়েছে। কারণ বড় প্রোডাকশন হাউসগুলোতে নতুন মুখ উঠে আনা হচ্ছে না। তবে একটা ব্যাপার কি, এবছর ইন্ডাস্ট্রিতে অনেক মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ আসছে। প্রত্যেকটা প্রোডাকশন হাউস মেইনস্ট্রিম কাজ করার চেষ্টা করছে। সেখানে আমরা যদি দেখি, এসবিএফ থেকে এই বছর অদ্রিতকে লঞ্চ করা হচ্ছে একজন অ্যাকশন হিরো হিসেবে। বিক্রম দা অ্যাকশন কাজ করলো। দেবদা, জিৎদা, অঙ্কুশদা তো করছেই। সেখান থেকে দাঁড়িয়ে ইয়াসদাও করেছে। তো সেখান থেকে যদি নতুন হিরোরা এই বছর উঠে আসে, তার থেকে আই থিংক ভালো কিছু হবে না। তবে সর্বোপরি কাজটা আসা খুব দরকার। মন থেকে চাইছি যেন কাজটা আসে। আশা করব ভালো হবে, কারণ আজকে যে গ্লিম্পসটা ছাড়া হয়েছে কিন্তু খুব একটা খারাপ নয়। বিজিএমটা কিন্তু বেশ ভাল লাগছে, ইমপ্রেসিভ লাগছে। ছোট কিছু অ্যাকশন শট রয়েছে, যেগুলো কিন্তু দেখতে বেশ ভাল লাগছে। এবং এমএন রাজ একজন ডাইরেক্টর, যারা কিন্তু জিদ্দার সঙ্গে কাজ করেছে, রাবণের মতো সিনেমা কিন্তু এনেছে, যে কারণে একটা ছোট্ট আশা করা যায় যে হ্যাঁ, কিছু একটা হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এখানে আশা করব যে এবার কাজটা ফাইনালি হবে। মন থেকে চাইছি কাজটা হোক। কারণ সত্যি কথা বলতে ৩ টে কারণ। নতুন অ্যাকশন হিরো উঠে আসা দরকার রয়েছে বাংলাতে। একটা ভালো মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা দরকার রয়েছে। এবং যেহেতু এর আগে সে একবার 'যতুগৃহ'র মতো সিনেমা এনে দেখিয়েছে, তো আশা রাখছি, ভরসা রাখছি যে এটাও আসবে। টাইম লাগুক, কিন্তু যেন আনা হয়। এটাই আমার সর্বোপরি চাহিদা। এবং আমার আজকে বেশ যে টিজারটা এসছে, খারাপ লাগেনি। বেশ ভালোই লাগেছে। এবং নতুন একটা হিরো লঞ্চ হচ্ছে, এর থেকে ভালো আই থিংক কিছু হতে পারে না। তবে ফাইনালি যেন হয়, এটা মন থেকে চাই। দেখা যাক কি হয়। একটা ভরসা বা বিশ্বাস তো রাখতে হয়। সেই হিসেবেই রাখছি যে আশা করব কাজটা যেন আবার হবে। তো টিজার কেমন লেগেছে যদি বলেন? আমার কিন্তু এই টিজারটা অন্যান্য অনেক টিজার, যেগুলোর ভিএফএক্স টিএফএক্স কাজের সঙ্গে যদি তুলনা করি, আজকেরটা কিন্তু এডিটিং বলি, টিজারটার কাটিং বলি, সবকিছু কিন্তু অনেক বেটার লাগছে আমার। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা দেখতে পাওনি তাদেরকে বলব, রক্তিমদার ফেসবুক পেজে যাও, ওখানেই আমি দেখলাম। সেখানে গেলে আশা করছি তোমরা পেয়ে যাবে। এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ, নমস্কার। টেক কেয়ার।